আসসালামু আলাইকুম। আজকে আমি বিকেলের একটি নাস্তার রেসিপি নিয়ে আসলাম। একটা প্যানে আমি চিকেন বেস্ট নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন ব্ল্যাক পেপার, 1 টিস্পুন রেড চিলি পাউডার, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট 1 টিস্পুন, দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচ, আর গোটা মশলা দিয়ে দিব এলাচ, দারচিনি আর তেজপাতা। সামান্য একটু তেল দিয়ে গোশটাকে ভালোভাবে মেখে নিব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। অপেক্ষা করব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আমার গোশটা থেকে পানি শুকিয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দিব। আমি আগে কয়েকটি আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুগুলোকে এখন আমি গ্রেট করে নিব। এইভাবে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে হাতেও মধে নিতে পারেন। আমার গ্রেট করা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়া গোশগুলোকে আমি শ্রেড করে নিয়েছি। এখন দিয়ে দিলাম গ্রেট করা আলু আর দিয়ে দিলাম ধনিয়া পাতা। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব কেচাপ 2 টেবিল চামচ আর দিয়ে দিব মায়োনেজ 2 টেবিল চামচ। এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। গোশগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি রেডি রুটি নিয়ে নিব। রুটির উপরে গোশগুলো বিছিয়ে দিব। আমি রুটির হাফ অংশে বিছিয়ে দিব। গোছের উপরে আমি এখন চিজ দিয়ে দিব। এখন রুটিটাকে ভাঁজ করে এক সাইডে রেখে দিব। সেম প্রসেসে আমি সবগুলো করব। আমি আরেকটি করে দেখাচ্ছি। এখন আমি ভেজে দেখাচ্ছি। একটা প্যানে দিয়ে দিলাম বাটার। এখন রুটিটা দিয়ে দিব। এভাবে পেঁয়াজুলার দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিব। আমার রুটিটা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটি করে দেখাচ্ছি। এভাবে পেঁয়াজুলার দিয়ে চাপ দিয়ে দিয়ে করতে হবে, তাহলে রুটিটা একটার গায়ে একটা লেগে থাকবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। একটা রুটিকে আমি ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা ইয়ামি দেখাচ্ছে। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ। আজ এ পর্যন্তই।